একটা দল আছে আমাদের দেশে, যেই দলটা ৭১-এর আগে নারী দর্শন করছে, এখন সেই দলটা ক্ষমতায় আসার পরে এখন তাদের এমপিরা নারী দর্শন করে। তাইলে ৭১-এর আগে যে তারা নারী দর্শন করছে তাদের চরিত্রে যে ওই দাগ আছে এখন সাতক্ষীরার এমপি গাজী নজরুলের মধ্যে পাওয়া। আর তাদের চরিত্রে ৭১-এর আগে যারা এই দেশে নারী দর্শন করছে তার প্রমাণ তাদের বুড়া মুরব্বী ৬০ বছর বয়সে একটা মেয়েকে চাকরি, গরিব মেয়েকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে তাকে দর্শন করে হোটেলে নিয়ে। তাইলে চিন্তা করেন তাদের চরিত্রে ৭১-এর আগে যে আমাদের মা বোনদেরকে দর্শন করছে প্রমাণ আছে না নাই? তাইলে একটা গরিব মেয়ে চাকরি নেওয়ার জন্য যদি সম্ভ্রান্ত সবকিছু খুলে দে, এখন তাদের দলে মহিলা এমপি হওয়ার জন্য যে মহিলাগুলা গেছে, যে মহিলাগুলা এমপি হওয়ার জন্য গেছে, তাদেরকে তারা কি পর্যন্ত নষ্ট করছে এবারে আপনারা চিন্তা করেন। তাহলে মহসিনিন কে? যারা নারী লইয়া হোটেলে ধরা খায় তারা, যারা ফদ্দা দিয়া ভোটের আগে ফদ্দা দিয়া ওয়াজ করে, ভোটের উপরে ফদ্দার তলের মানুষের সাথে ধরা খায় তারা। অথচ আমরা নারী পুরুষ একসাথে মাইজি ভান্ডারে নাচি, সুরেশ্বরে নাচি, মালিক ভরসায় নাচি, কেল্লার দরবারে নাচি, ল্যাংটার দরবারে নাচি, হিয়াজোড়া দরবার শরীফে নাচি, হানিফ নুরির দরবারে নাচি, কই কোন নারী পুরুষ তো আজ পর্যন্ত আকাম কুকামে ধরা খায় না। আর আমাদের চরিত্রের মধ্যে গান বাজনা আছে। দাউদ নবী থেকে খাজা বাবা হয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারি হয়ে আমাদের তরিকতের মধ্যে গান বাজনা আছে, এশকের হাল আসে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, বিশ্বের আনা আছে কানা আছে অসংখ্য আউলিয়ায়ে কেরাম এই গান বাজনার চরিত্রের সাথে মিশে আছে। এই জন্য আমাদেরকে যতই মারে, যতই আমাদের মাজার ভাঙ্গে, যতই আমাদের ঘরবাড়ি লুট করে, আমরা এই গান বাজনার চরিত্রে আসি না নাই? বাবা আমরা তাহলে আমাদের চরিত্রে পূর্বপুরুষ থেকে গান বাজনা। তাইলে আমরা কোন ফদ্দা করি? একসাথে নাচলেও আমাদের নফস ঠিক থাকে। আর তোমরা কোন ফদ্দা করো? ফদ্দা দেওয়ার পরও তোমরা হোটেলে ধরা খাও। তাইলে তুমগো ফদ্দা আর আমগো ফদ্দা বেশ কম আছে না নাই? আছে না নাই? আমরা কোন ফদ্দা করি? হাজার হাজার নারী পুরুষ মাইজ ভান্ডার যায়, হাজার হাজার নারী পুরুষ হজরে আসওয়াদের মধ্যে চুমা মারে একসাথে। মক্কার মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া নারী পুরুষ 7 বার সবক দেন, হজরে আসওয়াদে চুমা দেয়, শয়তান রে ফাত্তর মারে। কই আজ পর্যন্ত মক্কা মদিনার মধ্যে একটা নারী দর্শন হইছে? প্রমাণ আসেনি। তাইলে খাজা বাবার দরবারে নারী পুরুষ একসাথে মাজার জিয়ারত করে, আজ পর্যন্ত খাজা বাবার দরবারে একটা নারী দর্শন হইছে? মালিক ভরসার মধ্যে হাজার হাজার নারী পুরুষ একসাথে যায়, কোন নারী পুরুষ দর্শন হইছে? তাইলে তোমরা কোন ফদ্দা করো আর এরা কোন ফদ্দা করে? মক্কা মদিনাওয়ালারা কোন ফদ্দা করে, তোমরা কোন ফদ্দা করো? গৌসুল আজম মাইজ ভান্ডারীরা কোন ফদ্দা করে? হিয়াজোড়া দরবার শরীফ, গনিশাদ দরবার শরীফ, কাশেম শাহ দরবার শরীফে কোন ফদ্দা করে? তাই বাবা এখনো সময় আছে, আমরা কারো বিরুদ্ধে না। তোমরা ইসলামিক দল, এখনো সময় আছে। আমরা মাজারওয়ালারা আমলিকও না, বিএনপিও না, আমরা মাজারওয়ালারা সত্যের পথে আছি, সৎ পথে আছি। যেই ক্ষমতা থাকুক আমাদের কোনো আপত্তি, আমরা শান্তি চাই। কি চাই আমরা? মাজার, এই যে এতগুলা মাজার ভাঙছে, একটা লোক বলতে পারবে না আমরা কাউরে একটা সর মারছি, আমাদেরকে বন্ড কইয়া গালি দে আমরা কাউরে একটা গালি দিছি। বাবা গত কয়েকদিন আগে আরেকটা জিনিস বের হইছে, এরা একটা ইউনিটি গ্রুপ হইছে। আমাদের কোনো মেয়ে শিল্পী আমাদের কোনো পোস্ট করলে শুধু খারাপ ভাষা গালিগালাজ করার জন্য এরা একটা গ্রুপ হইছে। বলে কেমনে বাইর করছেন? ওই কমেন্ট যে করে মেসেঞ্জারে ঢুকি তার লগে প্রেম করছি, করার পরে আসল তথ্যটা বাইর করছি। দেখবেন শুধু আমাদের এই ফেসবুকে ইউটিউবে শুধু গালাগালি, শুধু গালাগালি। পরে এরা একটা চক্র হইছে, একটা গ্রুপ বানছে। গালাগালি করলে এইভাবে কমেন্টের মধ্যে যদি খারাপ ছবি যদি ফাটায়, ল্যাংটা ছবি ফাটায়, তাইলে আমরা আর পোস্ট করবো না। তাইলে আমাদের সত্য কথাগুলো আর মিডিয়াতে যাবে না। তারা সুন্দরভাবে গোল দিয়ে লাইতে পারবো, জান্নাতের টিকিট বিক্রি করতে পারবো। কেন? আমরা শর্মে, আমাদের তো তরিকতপন্থী লোকের তো লজ্জা বেশি, ইজ্জত বেশি। তরিকতপন্থী লোকে শুধু সম্মান টোকায়। কি টোকায়? কোটি টাকা নষ্ট হয়ে যাক, আমরা বাঁচি কিসের জন্য? সম্মানের জন্য।
তাই এখনো সময় আছে বাবা, আমাদেরকে সত্য বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলি গেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা প্রতবষ্ট মিষ্টি মিষ্টি কথা কইব, লেবাস থাকবো। আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলে গেছে এমন একটা জামানা আসবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, লেবাস থাকবে, কিন্তু অন্তরের মধ্যে তাকওয়া থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি অন্তরকে পবিত্র করেছে সে সফল কাম অর্জন করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা সোলোমান ল্যাংটা অন্তর পরিষ্কার করছে, এই জন্য জুব্বা লাগে নাই, দাড়ি লাগে নাই, টুপি লাগে নাই। ল্যাংটা বাবার কথাও আল্লাহ শুনে। ল্যাংটা বাবার কথা কেন? আল্লাহ কোরআনের মধ্যে কয় কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি অন্তর পরিষ্কার করেছে সেই সফল কাম অর্জন করছে। তাই ল্যাংটা বাবা অন্তর পরিষ্কার করছে, এই জন্য ল্যাংটা বাবার কথায়, ল্যাংটা বাবার দরবারে এখনো নিয়ত করলে নিঃসন্তান মায় সন্তান। আল্লাহ লেবাজের পাগল না, টুপির পাগল না, দাড়ির পাগল না, জুব্বার পাগল না। এই যে মালিক ভরসা আপনাদের পাশে যারা দেখেছেন, এই মালিক ভরসার দিকে তাকান, জুব্বা ফইরা পাগড়ি মাথায় দিয়া কি ঘুরছিনি, শুধু এই অন্তরটা পরিষ্কার করছে। এই জন্য এখনো মালিক ভরসার নামে কেউ মানতি করলে, নিয়ত করলে ভুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন মালিক ভরসার কাছে রহমত চাওয়ার আদেশ কার? জোরে বলেন কার? ল্যাংটা বাবার কাছে চাওয়ার জন্য আদেশ কার? ও বাবা, নবী মক্কার জমিনে কোরআন শরীফ প্রচার করতে যাইয়া মাইর খাইছে, ঠিক না বে ঠিক? কি প্রচার করতে যাইয়া? কোরআন শরীফ প্রচার করতে যাইয়া, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন প্রচার করতে যাইয়া নবী মাইর খাইছে না হাদিস প্রচার করতে যাইয়া মাইর খাইছে? কোরআন প্রচার করতে যাইয়া মাইর খাইছে। বাবা এখন আমরা কোরআনের কথা কই, এই জন্য আমাদেরকে বন্ড কয়, নাস্তিক কয়, আমাদেরকে কাফের কয়, আমরা কোরআনের কথা কই। এখন আমি দলিল দিলাম, কোরআনের সূরা আরাফের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলছি কালকে 7টা পর্যন্ত আমি আছি, যেই কথাগুলো বলতেছি রেকর্ড হইতেছে, যদি প্রমাণ না দিতে পারি আমার জিহ্বাটা আমি এখানে কাইটে থুইয়া যামুগা। বাবা গভীর মনোযোগ, আল্লাহ সূরা আরাফের 56 নম্বর আয়াতে কয়, একটু আগে আমি আরেকটা আয়াত লইছি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তাআলামুন। আল্লাহ কয় তোমরা যাহা জানো না তাহা জ্ঞানীদের থেকে জেনে নাও। আর একদল আছে ডাইরেক্ট আল্লাহর কাছে চায়। কার কাছে চায়? এখন আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ কয় যারা জানে তাদের কাছে যাও। এখন যেই পর্যন্ত এই মাজারওয়ালাদের কাছে যাবে না, সুফিদের কাছে যাবে না, দরবেশদের কাছে যাবে না, খাজা রমিজউদ্দিনের দরবারে যাবে না, এই পর্যন্ত আসল সঠিক ইসলাম জানবে